হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানিয়ে দেখাবো পায়েসের রেসিপি। তো অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানার পায়েস। তো এই গরমের সময় সাবুদানা পেট ঠান্ডা রাখতে কিন্তু খুব ভালো কাজ করে। তো অবশ্যই বাচ্চার অনুরোধে বানাচ্ছি এই সাবুদানার পায়েস। আমি 6 ঘন্টা সাবুদানাটা খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পরে সাবুদানাটা আরও ভালোভাবে ধুয়ে আমি ছেঁকে নিয়েছিলাম। এবার গ্যাস অন করে আমি হাফ লিটার দুধ গরম করার জন্য দিয়ে দিয়েছি। দুধটা যখন দুবার ফুটে যাবে তখন আমি দিয়ে দেব সাবুদানাগুলো। খুব ভালোভাবে গরম করার জন্য ছেড়ে দিলাম। দুধটা মরে যাবে, প্লাস সাবুদানাটা তার সাথেই বয়েল হয়ে যাবে। এবার আমি কয়েকটা ড্রাই ফ্রুটস ভেজে নেব ঘিয়ে। আপনাদের চয়েস, বাড়িতে যা যা ড্রাই ফ্রুটস থাকবে অবশ্যই ভেজে নেবেন, যেগুলো আপনাদের দিতে ইচ্ছে করবে। আমি এখানে আমন্ড দিয়েছি, কাজু বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি। এবার দিয়ে দিয়েছি চিনি। আপনারা এখানে ক্যারামেল বানিয়ে দিতে পারেন। আমি কালারটা সাদা বানাবো তাই ক্যারামেলটা বানাইনি। আমার ছেলে সাদা পছন্দ করে। আপনারা অবশ্যই কিন্তু ক্যারামেল বানিয়ে দেবেন, দেখতে কিন্তু সুন্দর লাগে। এবার ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই বলে রাখি, ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ছোট ছোট কুচি কুচি করে কেটে তারপর কিন্তু ফ্রাই করে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে। এবার ওপর থেকে দেব এলাচ পাউডার করে। এলাচ পাউডার, 2টো এলাচকে আমি ভালোভাবে পিষে নিয়ে পাউডার করে দিয়েছি। তারপর ওপর থেকে এলাচটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে স্যাফরন দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। পুরো গন্ধটা পায়েসের মধ্যে চলে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে। তো অবশ্যই এই রকমভাবে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।